উনি দিতে চাইতেছেন আপনাকে দেখা। উনি বললো দেওয়ান যাইবো, পরে গেছে গা আপনাকে দেখা। আপনাকে দেখা সরে গেল, হয়তো ওনারা মনে করতেছে ওনারা অবৈধ। পাবলিকের আপনাদের মতো আতঙ্ক জড়ায় যে কি না কি কয়ে বহে। আপনার আমি তো ডরাই দিয়েছি এখন, আমি কথা হচ্ছে বলতেছি আমি তো। এখন ঠিক দাঁড়িয়ে আছি গুলিস্তানে, ঠিক আমার পেছনেই কিন্তু বেচা বিক্রি চলে নতুন টাকার। ঠিক সকালবেলাতেই এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল এবং উচ্ছেদ অভিযানের পরই আরো একবার কিন্তু ব্যবসা দেদারসে চলছে, ঠিক প্রশাসনের নাকের ডগায়, কিন্তু একটু ভিন্ন কায়দায়। আমি যদি একটু বলি যে যেখানে সবসময় নতুন টাকা সাজানো থাকতো, নতুন টাকার বান্ডিল সাজানো থাকতো, সেখানে আজকে বান্ডিল সাজানো নেই। তবে ব্যবসায়ীরা অবস্থান করছেন কাঁধে ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে তারা নতুন টাকার যে বান্ডিল সেটি কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ক্রেতাদের কাছে কিন্তু তারা বিক্রি করছেন। আমি একটু চিত্র দেখাতে চাচ্ছি আপনাদেরকে, যে এই জায়গাটিতে কিন্তু সচরাচর নতুন টাকার যে বান্ডিল, সেই বান্ডিল দিয়ে একদম পুরোটা সাজানো থাকে, চোখ ধাঁধানো ভাবেই কিন্তু সাজানো থাকে। তবে আজকে একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন, নতুন টাকা নেই বললেই চলে, কিন্তু প্রশাসন এখানে রয়েছে, প্রশাসনের সামনেই একদম নাকের ডগায় কিন্তু যেই অবৈধ যে ব্যবসা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং ব্যবসায়ীদের কাছে যে ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্যাগে করেই কিন্তু তারা নতুন টাকার যে বান্ডিল, সেই বান্ডিল নিয়ে বসে আছেন এবং ক্রেতারা আসছেন, তারপরে কিন্তু তারা বান্ডিল থেকে টাকা বের করছেন এবং ক্রেতাদের কাছে বিক্রি করছেন। এবং আমি যদি একটু সামনে ভিড়টা আপনাকে দেখাই, যে প্রচুর পরিমাণে ক্রেতা কিন্তু এখানে অপেক্ষা করছেন শুধুমাত্র নতুন টাকা পাওয়ার উদ্দেশ্যে। আপনারা জানেন যে সামনে রোজার ঈদ, ঈদ উল ফিতর, এবং সেই ঈদ উল ফিতরকে উদ্দেশ্য করেই কিন্তু সাধারণ মানুষজন পরিবারের যে ক্ষুদে সদস্য যারা রয়েছেন তাদেরকে টাকা দেওয়ার উদ্দেশ্যেই নতুন টাকা সংগ্রহ করছেন এবং সেই সংগ্রহ করার উদ্দেশ্যে কিন্তু গুলিস্তানে তারা আসেন, যেহেতু ব্যাংকে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না। তবে সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, সেই টাকা এখানে কিভাবে পাওয়া যাচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু অনেক ক্রেতা এখানে প্রশ্ন তুলছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, ঠিক 1,000 টাকা পাওয়ার উদ্দেশ্যে কিন্তু 1,000 টাকার একটি বান্ডিল নিতে হলে সেখানে তাদেরকে দিতে হচ্ছে প্রায় 1,400 টাকা, অর্থাৎ 1,000 টাকায় 400 টাকা বেশি কিন্তু এখানে দিতে হচ্ছে, যা নিয়ে কিন্তু অনেক ক্রেতাই অভিযোগ করছেন। এবং এরপরও কিন্তু ঈদকে যেহেতু সামনে রেখে অনেকেই শখ থাকে যে ক্ষুদে পরিবারের ক্ষুদে সদস্যদেরকে নতুন টাকা দিবেন, এবং সেই কারণে কিন্তু তারা বাড়তি টাকা হওয়া সত্ত্বেও কিন্তু তারা সেই টাকাগুলো সংগ্রহ করছেন। দেখতে পাচ্ছেন যে যেহেতু চোখের আড়ালে তারা চেষ্টা করছেন ব্যবসা চালানোর জন্য, ঠিক সেই কারণেই ক্যামেরা দেখা মাত্রই কিন্তু তারা সকলে সরে যাচ্ছেন। আপনি কি নতুন টাকা কেনার উদ্দেশ্যে না, এসেছেন? আমি আসছি, আমার টাকা পুড়ে গেছে পাল্টাইতে। তারপর কি হলো? উনি দিতে চাইতেছেন আপনাকে দেখা। কি বললো ওনারা? উনি বললো দেওয়ান যাইবো, পরে গেছে গা আপনাকে দেখা। সাংবাদিক রেখে তারা চলে যাচ্ছে? হ্যাঁ, আপনি এখানে কত টাকা দিতে চেয়েছিলেন? আমি 5,500 টাকা পাল্টাইতে চাইতেছি, আমার টাকা পুড়ে গেছে। পুড়ে যাওয়া নোট পাল্টাতে হ্যাঁ, চেয়েছিলেন। হ্যাঁ। উনি দিল না কেন? আসলে কি মনে হচ্ছে? আপনাকে দেখে সরে গেল, হয়তো ওনারা মনে করতেছে ওনারা অবৈধ। আচ্ছা, ঠিক আছে। একটা সলিড কথা। যেমনটা দেখছিলেন যে যেবার যেমনটা দেখছিলেন যে ব্যবসায়ীরা কিন্তু সাংবাদিক দেখা মাত্রই তারা সরে যাচ্ছেন এখান থেকে। এবং অনেকে বলছেন যে ব্যাংকে টাকা নেই, তবে তাদের কাছে কিভাবে আসলে টাকা আসে সেটি নিয়ে কিন্তু। কিনছেন কিনা? আমি কিনি নাই। এখন 400 করে দাম বাড়ছে, আমি কিনি নাই। বড় ভাই একটু কথা বলতে আমার চাচ্ছিলাম ভাই। বড় ভাই একটু কথা বলতে। আচ্ছা, এই যে বলছিলেন যে ব্যাংকে টাকা নেই, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। যদি ব্যাংকে টাকা থাকে, ব্যাংকে টাকা আছে, ব্যাংকে যে টাকা নাই এমন কোনো কথা না। কারণ শেখ মুজিবুরের নোটটা যখন পরিবর্তন করে 10 টাকা নোট আনে, 1-2 টাকা তো ছাপায় নাই, কোটি কোটি টাকা ছাপাইছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছিলাম, বিশেষ করে রমজান ঈদের আগে আমাদের জন্য টাকা ছাড়তো, যে প্যাকেজে টাকা দেওয়া হবে। লাস্ট 2 থেকে 3 বছর ধরে টাকা ছাড়ে না। কিন্তু কেন ছাড়ে না? কারণ 2-3 বছর ধরে তারা এমন সিন্ডিকেট বানায় ফেলাইছে, এক বান্ডিলে 400 টাকা 500 টাকা এরকম করে বেশি বিক্রি করতেছে। একটা দোকানদারে জিজ্ঞেস করেন, সে একটা 10 টাকার বান্ডিল কিনছে 370 টাকা, বিক্রি করতেছে কত? 400 টাকা। লাভ করলো কত? 30 টাকা। আর সব গালি খাচ্ছে তারা। তার মানে এখানে ব্যাংকে টাকা আছে, এখানে আসছে কিভাবে? ব্যাংকে থেকে টাকা যারা আসতেছে, ব্যাংকের থেকে শুধু এখানে আসে না, মতিঝিল যায়, বিভিন্ন জায়গায় যারা টাকার ব্যবসা করে, যেখানে নতুন টাকা বিক্রি হয়, মতিঝিল যাবেন, 10 মিনিট দাঁড়াবেন, যাই দেখবেন যে বিভিন্ন অফিসাররা আসতেছে 10 বান্ডিল 15 বান্ডিল নোট নিয়ে এসে বাইরে দোকানদারের কাছে বিক্রি করতেছে। আর এটা তারা জানে, যদি পাবলিকলি টাকা ছাড়তো, এই বান্ডিলের দাম আসে 10 টাকার বান্ডিলের দাম আসতো 50 টাকা থেকে 60 টাকা, সেখানে একটা বান্ডিল গুনতে দিচ্ছে কত? 400 টাকা। একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। ঠিক ভাই, আপনি টাকাগুলো আসলে পাচ্ছেন কোথা থেকে একটু জানতে চাচ্ছিলাম। নতুন টাকার বান্ডিল আপনার হাতে দেখতে পাচ্ছি। ওই যে ওনাদের জিজ্ঞাসা করেন, যারা দোকানে বসে টাকা দিয়েছে করে দেয়। না, আপনি তো ব্যবসা করছেন, আপনি কোথা থেকে পাচ্ছেন আসলে? আমাদের মধ্যে আপনাদের মধ্যে পাবলিক এসে দেওয়া যায় আমার পাবলিক সেল করছে, কত দিয়ে কিনছেন আপনারা? 300 টাকা। 300 টাকায় কিনে 400 টাকায় সেল করছেন। হ্যাঁ,
মানে এই টাকা যে মানে এত বাড়তি টাকা দিয়ে বেচা বিক্রি করা হচ্ছে, আপনি কি এটাকে কি বলছেন আসলে? বৈধ বলবেন? সত্যিকার ইনভেস্ট করতে দেয় কিনছে 470 টাকা দিয়ে। এই বান্ডিল ওর কেনা 470 টাকা, 300 টাকা করে তো আপনাদের দেয়। আপনাদের মতো একটা সাংবাদিক বান্ডিল আছে, 470 আপনার টাকা মতো দিয়ে সাংবাদিক বিক্রি আছে, করতে আপনার মতো পাবলিক আছে, অনেক পাবলিক এসে আমাদের কাছে বিক্রি করা যায়। আমরা আপনি কখনো প্রশ্ন করেছিলেন যে কোথা থেকে পাচ্ছে তারা টাকাটা? এটা তো সবাই জানে কোথা থেকে পায়। কোথা থেকে পায় আসলে? বুড়িগঙ্গার পানি কোথা থেকে সবাই তো জানে, বুড়িগঙ্গার পানি বুড়িগঙ্গাতে আসে। এই টাকাটা কোথায় ছাপে? টাকশালে ছাপে, আসে কোথায়? বাংলাদেশ ব্যাংকে। ওনার বাংলাদেশ ব্যাংকে থেকে নিয়ে আসে। এই যে আপনাদের বারবার উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, ঠিক সকালবেলা উচ্ছেদ করা দেওয়া হয়েছিল, এরপর আপনারা ব্যাগে করে বিক্রি করছেন, এইটাকে আসলে কি বলবেন? জিজ্ঞাসা করেন সবাই, আমার জিজ্ঞাসা করেন কেন? এটা আমাদের ব্যবসা। আপনার তো ব্যবসা, এটা আমার ছিয়া টাকা নতুন টাকা, এটা আমাদের ব্যবসা। আমরা ব্যবসা করে খাইতে ছেঁড়া টাকা নতুন টাকা থেকে তো এখন বেশি ব্যবসা চলতেছে যে নতুন টাকা বিক্রি। যে সিজন এখন পাঞ্জাবি সিজন, পাঞ্জাবি বিক্রি করবো। সারা কেমন পাচ্ছেন আসলে? হ্যাঁ, কেমন সারা? অনেক দেখেন না আপনি, সিরিয়াল সিরিয়াল দেখেন না, অনেক সিরিয়াল। আচ্ছা, এখানে কোনো ইয়ে নাই। পুলিশ আর সাংবাদিক কি আপনাদের সমস্যা করছে কিনা আসলে? অবশ্যই সমস্যা করে, আপনার জন্য পাবলিকে ডরে গেছে। আমি আপনারা 2,000 টাকা দিছি, আপনারা দেখা পাবলিকও দৌড় দিছে, দোকানদারও দৌড় দিছে, আমার 2,000 টাকা লয়ে গেছে পাবলিক। না, পাবলিক কেন দৌড়াবে সাংবাদিক দেখে? পাবলিকের আপনাদের মতো আতঙ্ক ডরায় যে কি না কি কয়ে বহে। এই যে আপনারা, আমি তো ডরাই দিয়েছি, এখন আমি কথা হচ্ছে কইতেছি, আমি তো